नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानाबो आमि दूध पुली पिठा, सेटी आजके आपनादेर साथे शेयार करब। चलुन ताहले देखे नेওয়া যাক। दूध पुली पिठा बानानोर जोन्नो प्रथमेई आमि नारकेलेर पुरटा बानिये नेब। क्यामेराटा अन ना करेई बंधुरा आमि नारकेल आर पाटालिटा दिये दियेछि। तो आमि एखाने एकटा नारकेल कुड़िये नियेछि आर किछुटा पाटाली भेंगे दिये दियेछि। पाटाली आर नारकेलटाके कड़ाइते दिये भालो करे नाड़िए चाड़िए पुरटा बानिए नेब। गुड़टा गले गिয়েছে, नामानोर आगे आमि एबार दिए देब दुटो एलाचेर दाना गुঁড়ো করে রেখেছিলাম, दिए दिलाम। भालो करे मिशिए नेब। पुर थेके खूब सुंदर मिष्टि मिष्टि गन्ध आसছে, नीचे पोड़ा पोड़ा लेगे जाচ্ছে। नारकेलेर पुर किन्तु एकदम रेडी হয়ে গিয়েছে, नामिয়ে নিলাম। থালায় নামিয়ে ঠান্ডা হতে দিলাম। ডো বানানোর জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। দু হাতা গরম জল উঠিয়ে রাখলাম। ফুটন্ত গরম জল, জল কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা নাহলে ডো আটা আটা হবে না। যতটা চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেকের বেশিটা জল দিয়েছিলাম। দু হাতা জল আমি গরম জল ফুটন্ত উঠিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয়তো দেব। গুঁড়ি দিয়ে অনবরত খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, নিচে পোড়া না লেগে যায়। হালকা একটু ফুটন্ত গরম জল যেটা তুলে রেখেছিলাম অল্প একটু দিলাম। ডো একদম রেডি হয়ে গিয়েছে, ডোটা নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নিলাম, ঠান্ডা হতে দিলাম। একটি বাটিতে আমি কিছুটা জল আর কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ডোটা ঠাসার সময় যদি জলের প্রয়োজন হয় তো একটু জল হাত করে নেব, যদি গুঁড়ি লাগে তো একটু গুঁড়ি দিয়ে নেব। ডোটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। গরম থাকতে থাকতে মাখতে হবে কিন্তু। ডো একদম রেডি হয়ে গিয়েছে। একটি বাটি করে আমি সাইড করে রাখলাম। পিঠে বানানোর জন্য আমি এখানে একটি বাটিতে নারকেলের পুর নিয়ে নিয়েছি, আর কিছুটা একটা বাটিতে চালের গুঁড়ি নিয়েছি। ডো থেকে আমি একটি লেচি কেটে নিলাম। লেচিটা খুব বড় না, ছোট সাইজের লেচিটা কাটলাম। দুধ পুলি পিঠেগুলো কিন্তু বেশি বড় করে বানাবো না, একটু ছোট ছোট করে বানাবো। ডোটা কেটে গোল করে ঘুরিয়ে চ্যাপটা করে হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিলাম। চালের গুঁড়িটা হাতে লাগিয়ে নিলে কিন্তু পিঠেটা বানাতে অনেক সুবিধা হবে, হাতে আঠা আঠা লেগে লেগে যাবে না। একটি খোল রেডি হয়ে গিয়েছে। খোলের ভিতরে দিয়ে দিলাম আমি নারকেলের পুর। চামচ দিয়ে দিলাম, আপনারা চামচ দিয়ে হাত দিয়ে যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে দেবেন। পিঠের মুখটা খুব ভালো করে মুড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে দিলাম, দিয়ে দু সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিলাম। একটি পিঠে রেডি হয়ে গিয়েছে। এইভাবে সব পিঠেগুলো আমি রেডি করে নেব। আরও একটা পিঠে আপনাদের আমি বানিয়ে দেখাবো। ডো থেকে লেচি কেটে নিলাম। লেচি কেটে গোল করে ঘুরিয়ে চ্যাপটা করে নিলাম। হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিলাম। চালের গুঁড়িটা লাগিয়ে দু হাত দিয়ে গোল করে ঘোরাতে থাকবো। হাতে যদি আঠা আঠা লাগে তো চালের গুঁড়ি লাগিয়ে নিতে হবে। আরও একটা পিঠের খোল বানিয়ে নিলাম। নারকেলের পুরটা ভালো করে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে মুখটা ভালো করে একইভাবে মুড়িয়ে দেব। মুখটা মুড়িয়ে এবার আমি মুখটাকে একটু ডিজাইন দিয়ে মুড়াবো। একটা প্লেন মুড়িয়েছি, একটা একটু ডিজাইন দিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেকগুলো পিঠে আমার বানানো হয়ে গিয়েছে। দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি দুধ গরম বসিয়ে দেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জল দিয়েই কিন্তু দুধটা ঢালতে হবে, তা নাহলে কিন্তু দুধ নিচে লেগে যাবে, আর যখন পিঠে দেয়া হবে কিন্তু নিচের দিকে পিঠে ধরে যাবে। দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ। এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দিলাম নুন। এলাচ তেজপাতা চিনি নুন দিয়ে দুধটাকে ভালো করে
ফুটিয়ে জাল দিয়ে নেব। আমি এখানে চিনি দিয়েছি, আপনারা কিন্তু এখানে চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে চিনির মিষ্টির পরিমাণটা রেখেছি, খুব কিটকিটে মিষ্টি না হয়, হালকা মিষ্টি হবে সেরকম মিষ্টি দিয়েছি। দুধের সরটা একটা খুন্তি দিয়ে ভালো করে কড়াই থেকে তুলে দুধের সাথে মিশিয়ে দিলাম। দুধ আর চিনি খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার আস্তে আস্তে আমি পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। হালকা করে একবার নাড়িয়ে দিতে হবে হাতা বা খুন্তি দিয়ে। পিঠে যখন সিদ্ধ হয়ে যাবে পিঠে কিন্তু উপরে ভেসে উঠবে। দেখুন গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, পিঠেগুলো উপরে ভেসে উঠলো। তখনই বুঝে নিতে হবে কিন্তু দুধ পুলি পিঠে একদম রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে। দুধটা আর বেশি ঘন করব না, আমাদের দুধ পুলি পিঠে কিন্তু এরকম পাতলা দুধ পছন্দ করে, সেরকমই রেখেছি। পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি আপনাদের উঠিয়ে দেখাবো। দেখুন বাটি করে ঠান্ডা হতে দিয়েছি। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, একটি পিঠে আপনাদের আমি কেটে দেখাই। দেখুন একদম কতটা নরম, ভিতরটা খুব সুন্দর জুসি হয়েছে। দুধ পুলি পিঠার রেসিপিটা যদি পছন্দ হয় তো আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।